শুরুটা হয়েছিল 31st নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের মাধ্যমে, যেখানে অনেকগুলো ক্লাব অ্যাটেন্ড করেছে। এর মধ্যে পুটিয়া, বান্দরবন, সাঙ্গু, নীলাচল, লামা ক্লাব ছিল, চকরি ক্লাব ছিল, অনেকগুলো ক্লাব মিলিয়ে মোটামুটি প্রোগ্রামটা শুরু হয়েছিল সাঙ্গু ক্লাবের এবং বান্দরবন ক্লাবের নেতৃত্বে। তো সাঙ্গু ক্লাবের শুরুটা অনেক ভালো হয়েছিল এবং শেষটাও অনেক ভালো হচ্ছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখানে রিপোর্টের মধ্যে আরও কিছু আসতে পারতো, যে রিপোর্টটা আসলে বিরুল্লাল দা যিনি অনেক কাজ করেছেন, সেই হিসেবে রিপোর্টটা আরও সমৃদ্ধ হতো, আরও বড় হতো। সাঙ্গু ক্লাবের এখানে বান্দরবনে যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটি প্রোগ্রামে সাঙ্গু ক্লাবের অ্যাটেন্ডেন্স ছিল। জেলাতে যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটি প্রোগ্রামে সাঙ্গু ক্লাবের প্রতিনিধিত্ব ছিল, হয়তো প্রেসিডেন্ট ছিল, না হলে অন্য কেউ বোর্ড মেম্বার ছিল। ন্যাশনাল লেভেলে যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেক প্রোগ্রামেই প্রায় 95% প্রোগ্রামের মধ্যে সাঙ্গু ক্লাবের প্রতিনিধিত্ব ছিল। এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার। একটা রোড মানে বান্দরবনের একটা ক্লাব পুরা বাংলাদেশের যে বড় বড় প্রোগ্রামগুলো হয় প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে প্রতিনিধিত্ব করছে, এটা একটা বিরাট সফলতা। আমি মনে করি সাঙ্গু ক্লাবের এটা অনেক বড় হচ্ছে। এছাড়া সাঙ্গু ক্লাবের আর একটা বিষয় বলবো, আমি সাঙ্গু ক্লাবের সাথে বেশি সময় কাটাই আর বান্দরবন ক্লাবের সাথে। তো সাঙ্গু ক্লাবের পাপনদার সাথেই বেশিরভাগ সময় কাটানো, যেহেতু লাইব্রেরি আছে, আমার প্রতিষ্ঠানও আমার ব্যাংকও পাপনদার পাশাপাশি, এবং এর সাথে শহীদ ভাই এবং বিরুল্লাল দার সাথে হয়। আর যাদের সাথে কথা হয় এই সাঙ্গু ক্লাবের ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়, যাদের সাথে কথা হয় সাঙ্গু ক্লাবের সার্ভিস নিয়ে কথা হয়। আমাদের এই যে প্রকান্তি, উনি পাস্ট প্রেসিডেন্ট এবং ডিনামিক লিডার ছিলেন, এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ইয়াসিন আরাফাত উদয়মান স্টার, যারা সাঙ্গু ক্লাবকে ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন এবং প্রতিনিধিত্ব করবেন। আমি মনে করি বাংলাদেশের যে কয়েকটা ক্লাব আছে এই কয়েকটা ক্লাবের মধ্যে সাঙ্গু ক্লাবের যে লিডারগুলো আছে একেবারে মানে খুব ভালো মানের কিছু কোয়ালিটিফুল লিডার আমি সাঙ্গু ক্লাবের মধ্যে দেখেছি। ওদেরকে যদি আমরা নার্সিং করতে পারি, ওদেরকে যদি আমরা ভালো সম্মান দিতে পারি, অ্যাপেক্স শিখাতে পারি, অ্যাপেক্সকে ধারণ করাতে পারি, আশা করব পুরা বাংলাদেশের মধ্যে সাঙ্গু ক্লাব নেতৃত্ব দেবে। এরকম লিডার কিন্তু সাঙ্গু ক্লাবে আছে। তো সাঙ্গু ক্লাবের যে কয়েকটা সার্ভিসের কথা আমি উল্লেখ করবো, একটা হচ্ছে ন্যাশনাল প্রেসিডেন্টের সহ ন্যাশনাল নেতৃবৃন্দ এবং ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ সহ যে সার্ভিসগুলো হয়েছে, এর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, আপনার খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ এবং কাপড় বিতরণ, স্টুডেন্টদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, যেই প্রোগ্রামগুলো হয়েছে বান্দরবন সহ প্রত্যেকটি প্রোগ্রামেই মোটামুটি আমি থাকার জন্য চেষ্টা ছিলাম। এবং সুপঙ্গদা ছিল, আরমান ভাই ছিল, মোজাম্মল ভাই ছিল, কামাল পাশা ভাই ছিল, উনিলাদা কিছু প্রোগ্রামে ছিল। যাক, এখন কথা হলো সাঙ্গু ক্লাবের যে কার্যক্রমগুলো দেখেছি খুবই ভালো লাগছে আমার। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাঙ্গু ক্লাবের সকল নেতৃবৃন্দের প্রতি, যারা এই বছরটাকে সফল করার জন্য আন্তরিকভাবে সহায়তা করেছেন। কারণ ডিস্ট্রিক্ট তখনই সফল হয় যখন ক্লাব সফল হয়। আপনারা ক্লাবের কার্যক্রম করেছেন বলেই ডিস্ট্রিক্ট আজকে সাকসেস। পুরা ন্যাশনালে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট 3তেই সবচেয়ে বেশি কাজ হয়েছে, তাহলে ডিস্ট্রিক্ট 3 তো কাজ করেনি, কাজটা করেছেন কারা? আপনারা। তাহলে ডিস্ট্রিক্ট 3 যে পুরা বাংলাদেশের যে ব্র্যান্ডিং হয়েছে, এই ব্র্যান্ডিং এর ফুল ক্রেডিট কিন্তু অল ক্রেডিট গোস টু সাঙ্গু ক্লাব, বান্দরবন ক্লাব, নীলাচল, গ্রিন সিটি, পুটিয়া, যে চকরিয়া, এই ক্লাবগুলো, এই সকল ক্লাবগুলোই কিন্তু কার্যক্রম করেছেন আর ব্র্যান্ডিং হয়েছে। ডিস্ট্রিক্ট গভর্নরকে বলা হচ্ছে আজকে পুরো বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ করেছেন আপনি, তো আমি তো কাজ করিনি, কাজ তো আপনারা করেছেন। এই জন্য আমি সকল কৃতিত্বর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমাদের বিরুল্লাহ আগামীতে যে আইপিপি হিসেবে কাজ করবেন, অর্থাৎ প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে, পরামর্শদাতা হিসেবে এবং নতুন মেম্বার কালেকশনের সহযোগী হিসেবে উনি এই বছর যেভাবে কাজ করেছেন আগামী বছর আশা করি ওইভাবে সব সহযোগিতা করবেন। এবার যিনি প্রেসিডেন্ট হবেন আশা করব, আমরা যেহেতু বান্দরবন আছি, এখানে পাপনদা আছে, শহীদ বেতার আছে, মোটামুটি যারা সাঙ্গু ক্লাবে আছে এখানে সবচেয়ে তার একটা ফেসিলিটি হলো ন্যাশনাল 2টা লিডার এখানে বান্দরবনে আছে, একটা হচ্ছে সুপঙ্গতা, একটা হচ্ছে আরমান ভাই। আরমান ভাই আর সুপঙ্গতার মতো 2টা লিডার থাকলে এই 4টা ক্লাব তো এমনি চাঙ্গা হবে। সুতরাং আশা করবো যারা যিনি প্রেসিডেন্ট হিসেবে আসবেন, যিনি সেক্রেটারি হিসেবে আসবেন, আমি যেহেতু বান্দরবনে আছি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে। আমি আইপিডিজি হয়ে যাব, কিন্তু আইপিডিজি হলো ডিজি থেকে যতটুকু কাজ সহায়তা করেছে এর থেকে আরো বেশি সহায়তা করবে।
এটা হলো আমার কমিটমেন্ট। আমি আশা করব সাঙ্গ আগামীতে অনেক ভালো ভালো সার্ভিস করবে, অনেক ভালো ফেলোশিপ করবে, অনেক ভালো সিটিজেনশিপ করবে। আপনার সিটিজেনশিপগুলো ভালো বান্দরবনের, যে প্রত্যেকটি দিবস আপনারা পালন করেন। যেমন আমি ছিলাম আপনাদের সাথে একটা প্রোগ্রামে 21শে ফেব্রুয়ারি মনে হয়, 21শে ফেব্রুয়ারি আমরা ফুল দিতে গেছি, আপনারা বান্দরবন, নীলাচল, সাঙ্গ সব ক্লাব মিলে একসাথে ফুল দিয়েছেন। এটা বিশাল একটা ব্যাপার যে ন্যাশনাল প্রোগ্রাম থেকে অনেক বড় প্রোগ্রাম করেছেন। এখানে সুন্দর একেবারে পত্রিকা নিউজ হয়েছে, আপনাদের প্রত্যেকটি প্রোগ্রাম মোটামুটি পত্রিকা আসে, বৃক্ষরোপণ করেছেন পরিবেশ বিপর্যয় রোধ করার জন্য, এইগুলো সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছেন। আসলে আগামীতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন। আর বিশেষ আরেকটা সুন্দর আপনাদের একটু প্রশংসা করতে হয়, সেটা হলো আপনার সাঙ্গ ক্লাব এবং বান্দরবনের এই ক্লাবগুলো বিভিন্ন ম্যারেজ ডে এবং আপনাদের বার্থডেগুলো সেলিব্রেশন করে। এটা কিন্তু আমাদের অ্যাপেক্সের জন্য একটা বিরাট একটা সফলতা। আপনারা এই যে ক্লাবগুলোতে এই প্র্যাকটিসগুলো ধরে রাখবেন। এই প্র্যাকটিসগুলো যদি ধরে রাখেন ক্লাবের কার্যক্রম আরও গতি পাবে। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সুপঙ্কর দা সাঙ্গ ক্লাবের জন্য, অ্যাক্টিভিটির জন্য। স্পেশাল ধন্যবাদ আমাদের বেরুলাল দা, আর স্পেশাল করে শহীদ ভাই এবং পাবন দা। মূলত এই ক্লাবটার মূল অর্গানাইজ করে কিন্তু পাবন দা, আমি যেটুকু জানি। এবং যে আজকের এই প্রোগ্রামের যারা লিডার আসতেছে, এখানে অনেকে আসেন, আমি আমার জানা মতো অনেকে আসতে পারেন আজকে বিভিন্ন কাজের কারণে। আরো অনেক ভালো লিডার এখানে আছে যারা আগামীতে নেতৃত্ব দিবেন। আশা করবো সমৃদ্ধ একটা ক্লাব হবে সাঙ্গ পুরো বাংলাদেশের মধ্যে। তো আজকে যারা এসেছেন অনুষ্ঠানকে সফল করার জন্য, আজকে এখানে উপস্থিত হচ্ছেন দূর দূরান্ত থেকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নীলাদাকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আজকে এখন ডিসাইড করছেন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আশা করি উনিও আগামীতে ডিস্ট্রিক্ট লেভেল এবং ন্যাশনাল লেভেলের দায়িত্ব পালন করবেন। উনি হচ্ছে আসলে একটি কোয়ালিটিফুল লিডার, এখানে অনেক সম্মান পায়, ওনাকে একেবারে পুরা বান্ধব সবাই সম্মান করবো। আশা করি উনি ন্যাশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলের যদি কাজ না, আমরা ওনাকে সহায়তা করব। তো ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম।